হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে অবশ্যই রেসিপি আকারেই দেখাবো। আর যেহেতু আমি একটা রান্না একটু বেশিক্ষণ ধরে দেখালে আমাকে একটা রান্নার আইটেমই দেখাতে হয় যদি রেসিপি আকারে করি। তো আজকে আমি বেগুন ভাজার সাথে হচ্ছে ডিম ভুনা করব। ডিম ভুনাটা যেভাবে করব সেভাবে অনেকেই হয়তো বা করে থাকেন। সেটা হচ্ছে একটু মশলাটা একটু বেশি কষিয়ে নিয়ে একটু গ্রেভি টাইপের করে তারপরে ডিম ছেড়ে দেন। আসলে আমি আজকে করব একটু অন্যভাবে, কাটা পেঁয়াজ দিয়েই করব। আর ডিম ভেঙে দিব এটার উপরে, আপনারা দেখতে পাবেন। আগে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। হলুদ মরিচ লবণ যা যা লাগে স্বাভাবিকভাবেই হচ্ছে এই পেঁয়াজের সাথে আপনারা একটু দিয়ে নেবেন সুন্দর করে, এবং দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে একটুখানি পানি দিতে হবে, না হলে তো একটু পুড়ে যাবে মশলাটা। আর ছোট ছোট করে কেটে রাখবেন হচ্ছে একটা টমেটো। আর আজকে আমি যে ডিমগুলো দিব আসলে অনেকেই মানে হাঁসের ডিম দিয়েও হবে, মুরগির ডিম দিয়ে হবে। এটা আসলে এটা কোনো ইয়ে না, মানে কোনো বাইন্ডিংস নাই যে আমাকে কী ডিম দিতে হবে, এমন কোনো টাইপের কোনো কিছু না। কোয়েল পাখির ডিম দিয়েও করতে পারবেন, আবার কবুতরের ডিম দিয়েও করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। তো আমি এক এক করে ডিম ভেঙে দিই। আমি কিন্তু এত রিস্কের মধ্যে দিচ্ছিলাম কারণ আমি সাধারণত এইভাবে না কখনো ডিম ভেঙে দিই না। আমি একটা একটা করে কিন্তু ডিম ভেঙে তারপরে আমি তরকারির মধ্যে দিই। কারণ কি, এতগুলো তরকারির সাথে যদি একটা ডিম নষ্ট পড়ে সেখানে পুরো তরকারিটা কিন্তু মানে খাওয়া যাবে না। তো আজকে আমি যখন দিচ্ছিলাম তখন ভাবছিলাম আমি কেন যে এই কাজটা করলাম, যদি একটা নষ্ট পড়তো কেমন অবস্থা হতো। তো ওই পাশের চুলায় কিন্তু রান্না করতে দিয়েছি, এবং এখন আমি আমার হাজব্যান্ডের পছন্দের অবশ্যই বেগুন ভাজা, আমি সুন্দর করে একটু বেগুনটা ভেজে নিব, উল্টো পাল্টে করে নিব। এবং আমি পাশের চুলাতে যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ডিমটা ওটাও হয়ে গেছে এই ফাঁক দিয়ে। এটা কিন্তু রাতের বেলার খাবার, ও যেহেতু রাতের বেলা আসে তো আমি চেষ্টা করি একটু গরম গরম করেই দিতে। আর যেহেতু একটু দেরি হয় আসতে, তাই হচ্ছে দেখা যায় যে এখন যেহেতু হেল্পিং খালা আপাতত নেই, রান্নার খালাটা উনি আসলে হয়তো বা আবার সেই রান্নাটা একটু অন্যরকমভাবেই হবে। তো এই খাবারগুলো না একটু ভালো লাগে, একটু গরম গরম খেতে আসলে। আর আমি চেষ্টা করি যে ওকে একটু গরম গরমই দিতে। ও যদিও সে খুব গরম খাবার পছন্দ করে না, সে ঠান্ডা খাবারই পছন্দ করে। তারপরেও এটা রাত যেহেতু 10টা 11টার সময়ই খাবে, তো 8টার দিকে আমি রান্না করে ফেলেছি। সেই সময় একটু মোটামুটি নর্মাল হয়ে গিয়েছে। আর আমার বড় ছেলে এই খাবারটা দেখে বলতেছে, মা আমার এত ভালো লাগতেছে, লোভনীয় লাগতেছে। তো ওর বাবা আর ও দুজনেই কিন্তু রুটি দিয়ে খেয়েছে, বেগুনটাও কিন্তু ওরা রুটি দিয়ে খায়। এত সুন্দর হয়, কীভাবে খায় আমি জানি না আসলে। আমি তো আসলে রুটি এইভাবে খাই না, একটা রুটি ছাড়া। সেই সকালবেলায় একটা রুটি খাওয়া হয়, চা দিয়ে খাই বা একটা ডিম দিয়ে খাই। কিন্তু এই যে বেগুন দিয়ে এইভাবে রুটি খাওয়াটা আমার কাছে যেন একটু কেমন লাগে আর কি। যাই হোক, ওটা অভ্যাস নাই আমার, এই কারণে হয়তো বা এরকম লাগে। তো বড় ছেলের এবং আমার হাজব্যান্ডের রাতের বেলার খাবার কিন্তু একদম রেডি। এটা যেটা রুটি দিয়ে খাবে। আজকে কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।